আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেস নিয়ে কিছু বলার জন্য আজকে হাজির হয়েছি। আমরা জানি নোয়াখালী এক্সপ্রেস সর্বশেষ একটা দল বিপিএল এ মূলত 5টি দল নিয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সর্বশেষ নোয়াখালী এক্সপ্রেস যোগ দিচ্ছে এবং আমরা মনে করি নোয়াখালী এক্সপ্রেস যোগ দেওয়াতে বিপিএল এর জৌলস আরও বৃদ্ধি পেয়েছে। কারণ নোয়াখালী সারা বাংলাদেশে মোটামুটি নোয়াখালী একটা ফ্যান বেস আছে, নোয়াখালীরা বলে খুব পরিচিত। এই নোয়াখালীরা হতে পারে নোয়াখালী এক্সপ্রেস দিয়ে বিপিএল এর আবার জৌলস ফিরে আসতে পারে, মূলত এই আশা করা যায়। এবং বিপিএল এর নোয়াখালী দল মোটামুটি অনেক একটা গোছালো দল, এবং নোয়াখালী যদি চ্যাম্পিয়ন হতে পারে ওই অনুযায়ী নোয়াখালী ফ্রাঞ্চাইজিরা দল গঠন করছে। যদি আমরা খেয়াল করি যে আমরা এই দেশি এবং বিদেশি প্লেয়ার আমরা মূলত এই কম্পেয়ার করি, তুলনামূলক করি এবং বিশ্লেষণ করি, তাহলে মোটামুটি বলা যায় নোয়াখালী এক্সপ্রেস চ্যাম্পিয়ন হওয়ার একটা মতো দল। যেমন দেশি প্লেয়ারের মাঝে আছে সৌম্য সরকার, মানে উল্লেখযোগ্য প্লেয়ার যারা জাতীয় দলে ইতিমধ্যে পারফর্ম করতেছে। সৌম্য সরকার, হাসান মাহমুদ, জাকি আলী অনেক, যাকে আমরা চুইংগাম জাকি হিসেবে জানি। তারপর আছে নাজমুল হাসান অপু, ওই নাগিন নাজমুল হাসান ও অপু। বিদেশি ভালো প্লেয়ারের মধ্যে আছেন কৌশল মেন্ডিস, জনসন চার্লস, মোহাম্মদ নবী, আহসানুল্লাহ খান। পাকিস্তানি অনূর্ধ্ব-19 ভালো একটা প্লেয়ার মাস সাদাকাত, এবং আফগানিস্তান ওপেনার, নতুন ওপেনার মোটামুটি ভালো করতেছে সাদিকুল্লাহ আতাল। মোটামুটি নোয়াখালীর যে একটা দল আছে, মোটামুটি এটা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল। কিন্তু আমরা যদি তুলনামূলক ব্যাটিং চিন্তা করি, তাহলে সৌম্য সরকার ব্যাটসম্যান হিসেবে আছে, জাকির আলী অনিক আছে, তারপর কৌশল মেন্ডিস, জনসন চার্লস, আহসানুল্লাহ খান। যদি আমরা কৌশল মেন্ডিসের খেলাটা এখনও মানে শিওর না খেলতে পারবে কে পারবে না, যদি খেলতে পারে তাহলে নোয়াখালী এক্সপ্রেসের জন্য ভালো। আহসানুল্লাহ খান পাকিস্তানি ভালো পেস বল করে, আমরা জানি গত পিপিএসএলে সর্বোচ্চ উইকেট টেকার ছিল, কিন্তু বিভিন্ন ইনজুরির কারণে সে দলে নিয়মিত না। হায়দার আলী ভালো বল করে এবং লোয়ার অর্ডারে মানে ফিনিশিংয়ে খুব ভালো ব্যাট করে। আমরা যদি আরেকজন প্লেয়ারের কথা না বললেন যে নোয়াখালীর জন্য একটা টার্ম কার্ড হিসেবে কী প্লেয়ার বলা যায়, যদি প্রথম দিকের ম্যাচগুলোতে নোয়াখালী তার সার্ভিস পাবে না, মোহাম্মদ নবী বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে পিচ, এই পিচ অনুযায়ী মোহাম্মদ নবী একটা কার্যকরী স্পিনার এবং খুব ভালো ব্যাট করে। আমরা জানি বাংলাদেশের বিগত অনেকগুলো বিপিএলে মোহাম্মদ নবী অংশগ্রহণ করছে এবং খুব ভালো পারফর্ম করছে। মোহাম্মদ নবী হতে পারে নোয়াখালী এক্সপ্রেসের জন্য টার্ম কার্ড। এরপর জহির খান, আফগানিস্তান পেস বোলার, খুব ভালো বল করে। মাস সাদাকাত পাকিস্তানি নতুন উদীয়মান প্লেয়ার। সাদিকুল্লাহ আতাল, যার কথা কতক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, আফগানিস্তান নতুন ওপেনার ব্যাটসম্যান, যদিও নিয়মিত না, কিন্তু তার স্ট্যামিনা অথবা তার যে একটা খেলার ধরন এটা খুবই ভালো। আমি দেশি প্লেয়ারের কথা আসি, যেমন আমাদের দেশি প্লেয়ার নোয়াখালী এক্সপ্রেসের বোলিং মোটামুটি ভালো ভালো পেস বোলিং থেকে আছে। বাংলাদেশের যে 4-5 জন পেস বোলার আছে, যেমন 5 জন পেস বোলার, হাসান মাহমুদ অন্যতম, গতি, সুইং, তার ডেলিভারি এবং মোটামুটি সবচেয়ে ভালো, এবং তার সাথে পাকিস্তানি আহসানুল্লাহ খান। তারপরে রেজাউর রহমান গত বিপিএলে ওই সিলেটরে খুব ভালো করছে। আর যে মেহেদী হাসান রানা খুব ভালো বল করে। তাছাড়া হাবিবুর রহমান সোহান, যার কথা বললেন, বাংলাদেশের অনূর্ধ্ব এমার্জিং কাপে এসে এমার্জিং কাপে খুব ভালো করছে হাবিবুর রহমান সোহান, এবং খুব স্ট্রোক প্লেয়ার। আমরা যদি ব্যাটসম্যানে যদি হাবিবুর রহমান সোহান, জনসন চার্লস যদি ওপেন করে, তাছাড়া কৌশল মেন্ডিস যদি আসতে পারে, অসাধারণ। তাছাড়া সাদু হোসেন দীপু খুব ভালো পেস বল করে। মোটামুটি এই হিসেবে বলা যায় নোয়াখালী এক্সপ্রেস খুব একটা গোছালো দল, যদি তাদের প্রপার, কারণ টি-20 খেলায় মোমেন্টামের খেলা, ছোটো ছোটো মোমেন্টাম যদি ধরে খেলতে পারে তাহলে আরও ভালো কথা। সামনে যে আরও 4-5 দিন 3-4 দিন সময় আছে, ওই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস আরও কিছু নতুন রিক্রুট করতে পারে। কিন্তু কথায় আছে নোয়াখালী লোক নাকি বলে চান্দের দেশও পাওয়া যায়, তো সেই হিসেবে বলা যায় এবার বিপিএল খুবই জমজমাট হবে, কারণ চান্দের দেশও কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2026 12তম আসরের অনেক ফ্যান বেস থাকবে, যা নোয়াখালী এই বিপিএলের জন্য খুবই একটা ভালো। এবং বিপিএল হতে পারে এই বিপিএল নোয়াখালী এক্সপ্রেসে আমরা চিন্তা করি কুমিল্লা বিভাগীয় দল ছাড়াও কিন্তু একটা দল ছিল, এবং কুমিল্লা খুব বিপিএলে খুব একটা পারফেক্ট দল ছিল। তদ্রুপ বিভাগীয় দল ছাড়াই কিন্তু নোয়াখালী একটা দল জেলা ভিত্তিক হলেও তারা মোটামুটি একটা তাদের
ঐতিহ্য আছে। আহ, সেই হিসেবে বলা যায় বরিশাল যেহেতু এইভাবে এই এই বিপিএল খেলবে না, হিসেবে নোয়াখালী আমাদের ফ্যান বেস ধরে রাখবে। তো এখন দেখার বিষয় নোয়াখালীর এই প্লেয়াররা কি রকম করতে পারে, এবং সেই জন্য আমরা ওয়েট করব 26 তারিখে। ধন্যবাদ, আবার কথা হবে।